শান্ত ধীর সঙ্গীত বাজছে। সঙ্গীত মিলিয়ে যায় কয়েক মুহূর্তের নীরবতা। এটি হল দ্য সাইলেন্ট প্রমিসের কাহিনী। আজ আমরা শুনব পর্ব নং 13, যা এই যাত্রা সমাপ্তি ঘটাবে। হাসপাতালের একটা ঘর, জানলা দিয়ে ভোরের নরম আলো এসে পড়েছে মেহনাজের মুখে। একটা লম্বা ঝড়ের শেষে তাকে কি যে আশ্চর্য শান্ত লাগছে। তার প্রত্যেকটা নিঃশ্বাস যেন এক নতুন জীবনের জানান দিচ্ছে। আর ঠিক দরজার পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে আরিয়ান, হাতে এক কাপ ধোঁয়া ওঠা চা। তার চোখে গভীর চিন্তা, কিন্তু তারও চেয়ে বেশি আছে এক ধরনের স্থির বিশ্বাস। সে জানে এই সকালটা আর 5টা সকালের মতো না। এখান থেকেই শুরু হবে একেবারে নতুন পথ চলা, যেখানে পুরনো কোনো মানচিত্রের আর দরকার পড়বে না। আরিয়ানের এই সহজ সাধারণ কথাটা যেন দুজনের মাঝখানের জমাট বাঁধা নীরবতাকে এক মুহূর্তে গলিয়ে দিল। এটা কিন্তু শুধু একটা চায়ের কাপ এগিয়ে দেওয়া নয়, এটা ছিল বর্তমানের উষ্ণতা দিয়ে অতীতের এক বিশাল শূন্যতাকে ভরিয়ে তোলার প্রথম চেষ্টা। তার গলার স্বরে কোনো ক্লান্তি নেই, কোনো অভিযোগ নেই, আছে শুধু এক গভীর মমতা, যেন খুব সাবধানে সে একটা কাচের জিনিস নাড়াচাড়া করছে। মেহনাজের প্রশ্নটা ছিল ভীষণ সরল, নিষ্পাপ, আর ঠিক এই কারণে কথাটা আরিয়ানের বুকে একটা ধারালো ছুরির মতো গিয়ে বিঁধল। ভাবুন তো, যে মানুষটা তার পুরো পৃথিবী ছিল, যার প্রতিটি স্পন্দন সে চিনত, আজ সেই মানুষটাই তাকে একজন অচেনা যত্নশীল আগন্তুক হিসেবে দেখছে। এই একটা প্রশ্নেই যেন তাদের ভালোবাসা, তাদের সংগ্রাম, তাদের একসাথে কাটানো হাজারো মুহূর্তের স্মৃতি সব একবারে মুছে গেল। আরিয়ান এখন কি করবে? সে তো সত্যিটা পুরোপুরি আড়াল করতে পারে না, আবার সবটা বলে মেহনাজকে কষ্টও দিতে চায় না। তাই সে খুব সাবধানে একটা একটা করে শব্দ বাছাই করে উত্তর দেয়। তার এই একটা বাক্যের পেছনেই লুকিয়ে আছে এক বিশাল অতীত, এক গভীর ভালোবাসা, অজস্র স্মৃতি, যার কোনো কিছুই সে এই মুহূর্তে মেহনাজের দুর্বল মনের ওপর চাপিয়ে দিতে চায় না। সে চায় যদি তাদের সম্পর্ক আবার গড়ে ওঠে, তবে সেটা গড়ে উঠবে নতুন করে, কোনো পুরনো স্মৃতির ভারে নয়, বরং বর্তমানের বিশ্বাসে। জীবনের গল্পে এমন কিছু মুহূর্ত আসে যা সব কিছুকে চিরদিনের জন্য ঠিক করে দেয়। মেহনাজ আর আরিয়ানের জন্য সেরকমই দুটো মুহূর্ত প্রায় একসাথে এলো। একটা এলো ডাক্তারের কঠিন বাস্তবতার ঘোষণায়, আর অন্যটা আদালতের চূড়ান্ত রায়। একটা তাদের ভবিষ্যতের পথ দেখিয়ে দিল, আর অন্যটা অতীতের একটা যন্ত্রণার অধ্যায়কে চিরতরে শেষ করে দিল। ডাক্তারের কথাগুলো ছিল একদম সোজাসাপটা, কোনো রাগঢাক ছাড়া। মেহনাজের শরীর সেরে উঠছে, কিন্তু তার স্মৃতি সেটা হয়তো আর কখনোই ফিরবে না। আর তার ভবিষ্যৎ? ডাক্তার বললেন, ভবিষ্যৎ নির্ভর করবে কে পাশে থাকে আর কিভাবে থাকে। কথাগুলো শেষ হতেই ঘরের সবাই একসাথে আরিয়ানের দিকে তাকালো। সব প্রত্যাশার ভার যেন এসে পড়ল তার কাঁধে। কিন্তু আরিয়ান শান্ত, কারণ এই পাশে থাকার সিদ্ধান্তটা ও তো অনেক আগেই নিয়ে ফেলেছে। আর এই টানাপোড়েনের মধ্যেই খবরটা এলো, আদালতের রায় বেরিয়েছে। মানসিক নির্যাতন, মিথ্যা প্রমাণ তৈরি আর আত্মহত্যার প্ররোচনার দায়ে যারা দোষী সাব্যস্ত হয়েছে, একটা লম্বা আর কষ্টদায়ক আইনি লড়াইয়ের শেষ হল। যে ঝড়টা তাদের জীবনকে এলোমেলো করে দিয়েছিল, সেই ঝড়ের উৎসটা অবশেষে থেমে গেল, বিচার হল। জারার পরিণতির খবর শুনে মেহনাজের প্রতিক্রিয়াটা ছিল বেশ অবাক করার মতো। তার মধ্যে কোনো প্রতিশোধের আনন্দ ছিল না, ছিল এক গভীর শান্তি। তার এই কথাগুলোই বুঝিয়ে দিচ্ছিল সে আর অতীতের ছায়ায় বাঁচতে চায় না, ঘৃণা নয়, সে শান্তিকেই বেছে নিয়েছে। স্মৃতি হারিয়ে এই নতুন মেহনাজ যেন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পরিণত হয়ে উঠেছে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার দিনটা ছিল অন্যরকম। যে বাড়িটা একসময় মেহনাজের চেনা জগৎ ছিল, আজ সেটাই তার কাছে এক অচেনা জায়গা। ঘরের প্রতিটা কোণ, প্রতিটা দেওয়াল, জানালার পর্দাগুলো সবকিছুই তার কাছে নতুন। আর এখান থেকে শুরু হলো আরিয়ানের সবচেয়ে বড় পরীক্ষা। একটা পরিচিত পৃথিবীতে একজন প্রায় অপরিচিত মানুষকে সাথে নিয়ে নতুন করে পথ চলা। আরিয়ান কোনো তাড়াহুড়ো করে না। সে খুব ধীরে ধীরে ছোট ছোট অভ্যাসের মধ্যে দিয়ে মেহনাজকে আবার জীবনের সাথে পরিচয় করিয়ে দেয়। সকালে একসাথে ঘাসের উপর হাঁটা, দুপুরে পাশাপাশি বসে খাওয়া, আর রাতে ছাদে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস গায়ে মাখা। এই সাধারণ মুহূর্তগুলোই তাদের নতুন সম্পর্কের ভিত্তি হয়ে ওঠে। এখানে কোনো জোর নেই, পুরনো কথা মনে করানোর কোনো চাপ নেই, আছে শুধু পাশে থাকার এক নীরব উষ্ণ আশ্বাস। একদিন সন্ধ্যায় মেহনাজের মুখ থেকে বের হওয়া এই কথাগুলো আরিয়ানের সব কষ্ট, সব ক্লান্তি যেন এক মুহূর্তে ধুয়ে দিল। সে প্রথমবার বুঝতে পারল তার নিঃস্বার্থ চেষ্টা সফল হচ্ছে। ভালোবাসা শুধু স্মৃতির ওপর নির্ভর করে না, তা নতুন করে গড়ে ওঠে সম্মান, ধৈর্য আর ভরসার উপর। মেহনাজ হয়তো তাদের অতীত মনে করতে পারছে না, কিন্তু সে বর্তমানের আরিয়ানকে মন থেকে বিশ্বাস করতে শুরু করেছে। তাদের এই ধীরে ধীরে গড়ে ওঠা নতুন জীবনে এমন একটা মুহূর্ত এলো যখন একটা মাত্র প্রশ্ন তাদের সম্পর্কের ভবিষ্যৎকে চিরকালের জন্য ঠিক করে দিল। এটা ছিল সেই প্রশ্ন যা স্মৃতির চেয়েও গভীর,
যে কোনো প্রতিশ্রুতির চেয়েও ভারী। এক রাতে আরিয়ান যখন খুব সততার সাথে স্বীকার করে যে সে নিজেও জানে না মেহনাজের স্মৃতি কোনোদিন ফিরবে কিনা, ঠিক তখনই মেহনাজ তার দিকে সরাসরি তাকিয়ে প্রশ্নটা করে। এটা কোনো সাধারণ জিজ্ঞাসা ছিল না, এটা ছিল আরিয়ানের ভালোবাসা, তার ধৈর্য আর তার প্রতিশ্রুতির চূড়ান্ত পরীক্ষা। কেন সে এমন একজনের সাথে আছে যার কাছ থেকে প্রতিদানে কিছু পাওয়ার কোনো নিশ্চয়তাই নেই? আরিয়ানের উত্তর ছিল শান্ত, স্থির আর দ্বিধাহীন। এই কয়েকটি শব্দই ছিল তাদের সাইলেন্ট প্রমিসের আসল ভিত্তি। তার ভালোবাসা মেহনাজের স্মৃতির ওপর নির্ভরশীল নয়। তার ভালোবাসা হলো একটা সচেতন সিদ্ধান্ত, প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো শর্ত ছাড়াই পাশে থাকার সিদ্ধান্ত। মনে রাখার জন্য নয়, শুধু সাথে থাকার জন্য। সেই রাতের পর তাদের সম্পর্কটা এক নতুন গভীর মাত্রা পেল। আরিয়ানের মনের সেই নীরব অঙ্গীকার এবার একটা আনুষ্ঠানিক রূপ নেওয়ার দিকে এগোল। এই অঙ্গীকারটা অতীতের কোনো স্মৃতি ফিরিয়ে আনার জন্য নয়, বরং প্রতিটি নতুন দিনকে একসাথে হাতে হাত রেখে গ্রহণ করার জন্য। আরিয়ানের বিয়ের প্রস্তাবটা কোনো গতানুগতিক প্রস্তাব ছিল না। সে মেহনাজের কাছে কোনো উত্তর চায়নি, বরং তাকে নিজের সিদ্ধান্ত জানিয়েছে। সে বলেছে মেহনাজের মনে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ আরিয়ান তাকে প্রতিদিন নতুন করে বেছে নেবে। এটা ছিল ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ আর সবচেয়ে শক্তিশালী একটা প্রকাশ। মেহনাজের উত্তর ছিল মাত্র একটা শব্দ, থাকি। এই একটা শব্দের মধ্যে কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু অগাধ আস্থা। সে হয়তো আরিয়ানকে তার স্বামী হিসেবে মনে করতে পারছে না, কিন্তু সে সেই মানুষটাকে বিশ্বাস করে, যে তাকে বুঝা ভাবে না, যে তার হাতটা ধরে রাখতে চায় কোনো কিছু ফিরে পাওয়ার আশা ছাড়াই। তার এই উত্তর ছিল বর্তমানের ওপর এক দৃঢ় বিশ্বাস। তাদের বিয়েটা হয়েছিল খুব সাধারণ আর শান্তভাবে। কোনো জাঁকজমক বা লোক দেখানো আয়োজন ছিল না, শুধু কাছের কিছু মানুষ সাক্ষী ছিল দুটি আত্মার নতুন করে এক হওয়ার। যখন কাজী মেহনাজকে জিজ্ঞেস করলেন, তখন তার মুখ থেকে কবুল শব্দটা শুনে আরিয়ান একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে হলো যেন বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো এক বিশাল ভার তার বুক থেকে চিরদিনের জন্য নেমে গেল। সময় এগিয়ে যায়। কয়েক মাস পর তাদের জীবনটা একটা শান্ত, সুন্দর ছন্দে বইতে শুরু করে। এখানে ভালোবাসা কোনো পুরনো স্মৃতি মনে রাখার বিষয় নয়। ভালোবাসা এখানে প্রতি মুহূর্তে পাশে থাকার, একে অপরের অস্তিত্বকে অনুভব করার নাম। প্রতিদিন সকালে আরিয়ান যখন অফিসের জন্য বেরোয়, মেহনাজ বারান্দা থেকে এই একই প্রশ্নটা করে। এটা তার ভুলে যাওয়ার লক্ষণ নয়, এটা তাদের ভালোবাসার এক মিষ্টি, পবিত্র প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নের মাধ্যমে সে আসলে রিঅ্যাসিওরেন্স চায়, প্রিয়জনের মুখ থেকে আশ্বাস পেতে চায়। আর আরিয়ানের উত্তরও প্রতিদিন একই থাকে। একগাল নির্মল হাসি নিয়ে সে বলে, প্রতিদিন। এই একটা শব্দই তার নীরব অঙ্গীকারের প্রতিদিনের নবায়ন। এই একটা শব্দই তাদের সম্পর্কের মূল ভিত্তি, কোনো শর্ত ছাড়াই, প্রতিদিন, চিরকাল পাশে থাকার প্রতিশ্রুতি। তো এর মাধ্যমেই শেষ হলো আমাদের দ্য সাইলেন্ট প্রমিসের যাত্রা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আর খুব শীঘ্রই আমরা ফিরব নতুন ভাষার নতুন এক কাহিনী নিয়ে।